কিঞ্চির রেসিপিটা কয়দিন ধরে দেখতে দেখতে আমার এত লোভ লাগছে যে আমি নিজেও বানাইয়ে খাই। তো এখন তো মৌসুমের সবজি আছে, তাই আমি এখন নিজেই বানাই নিলাম। তো এখানে চালের আটা জাল করে নিছি, তারপরে তো চিংড়ি মাছ কয়েকটা, কালকে গুড়া মাছ আনছিলাম, মাছটা টাটকা ছিল, ভিতরে কয়েকটা চিংড়ি মাছ ছিল, ওইটা আবার দেশি চিংড়ি দেখে আমি রাইখা দিই কিঞ্চিটা তৈরি করার জন্যই। তো এখানে একটা আপেল কাইটা নিছি, তারপর রসুন কুচি, আদা কুচি, একটু চিলি ফ্লেক নিয়ে তারপরে এখন এটা একটু ব্লেন্ডার করে নিব, নিয়ে তারপর ওই যে ভাজা চিংড়িটা মাথাটা ফালাই আবার একটু ব্লেন্ডার করব। আমার হ্যান্ড মিক্স আছে, হ্যান্ড ব্লেন্ডার, ওটা দিয়েই আমি এই বাটির ভিতরে ব্লেন্ডার করতে পারি। তারপর এগুলা আমি একসাথে কিঞ্চি মাখাইয়ে বানাবো। এটা দেখে আমার এত লোভ লাগছে, আমি আর না বানাই থাকতে পারি নাই। পরে এগুলা এইতে এখানে চালের আটা জাল করে নিছে, তো এখানে একটু স্বাদ মতো চিনি দিছি। তারপর যে মশলাটা ব্লেন্ডার করে নিলাম, ওই সসটা ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া দিব। তো এখানে কচুগারও দেয় আপনারা আর কি, ওই কোরিয়ানরা। তো ওই কচুগারও তো আমি কোথায় পাবো, আমি খুঁজছিলাম শপে, তাও পাই নাই। সেই তো তারপর আমি বাংলা মরিচ দিয়ে দিলাম। তো মরিচ দিলে কি হবে, আমগো মরিচটা ঝালটা কম আছে। তারপরেই তো ভিনিগার দিয়ে দিলাম স্বাদ মতো। ভিনিগারের ফ্লেভারটা টকটক আসে, আর এই সালাডটা প্রায় সপ্তাহের মতো রাখবে, নষ্টও করবে না। তারপরে তো এখানে সয়া সস দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা আমি এখনো দেই নাই, কারণ পাতাকপি কুচাই আগেই রাইখা দিছিলাম লবণ মাইখা। এখন ওইটা বানাইয়ে মুখে দিয়ে দেখতে হবে লবণ কত দূর লাগবে, তারপর আমি লবণটা দিব আর কি। এই তো আমার সসটা রেডি হয়ে গেছে। তারপরে এখন এখানে গাজর আর পেঁয়াজ কলি কুচাই রাখছি। তো পেঁয়াজ কলিটা একটু বড় বড় করছি, ওটা একটু ছোট করলে বেশি ভালো হইতো, আমার খেয়াল ছিল না। যাই হোক, সুন্দর করে হাতে মাখাইয়া, এই মাখানিটার ভিতরে নাকি টেস্ট আছে, যত বেশি মাখায় তত বেশি টেস্ট হয়। আর ফ্রিজে রাখে প্রায় এক সপ্তাহের মতো খাওয়া যায়, এর কারণে ফ্রিজে রাখলে নষ্টও হবে না, আর এটার টেস্টটা বাড়বে। ওই এক প্রকার এই কাঁচা শশার একবার আচার দেখলাম না, ট্রেন্ডিং এ আসলো, কাঁচা শশা গাজর একসাথে মিলে ভিনিগার আর পানি মিশিয়ে কইরা রাখে, মজা কি টেস্ট, সবাই খালি টেস্টের করে, থেকেও এই সালাডটা টেস্ট বেশি। যাই হোক, এখানে আমার সালাডটা রেডি হয়ে গেছে। আমি একটা এয়ার টাইট বক্সে ঢাইলা সব কিছু তারপর ঢাইকা রাইখা দিব ফ্রিজে। এই রেসিপিটা দিয়ে, মানে এই সালাডটা দিয়ে অনেক রেসিপিও করা যায়, চাইনিজ আইটেমের, চাউমিন, তারপর ফ্রাইড রাইস, ভাতের সাথেও তো খাওয়া যায়। কোরিয়ানরা তো এরভাবেই শুধু শুধু, কাছেও ভালো লাগলো, খাইয়ে দেখলাম। আর 3 দিন পর খাইয়ে আর একটু টেস্ট কিভাবে আসে, তবে নাপা ক্যাবেজ হলে টেস্টটা